আসসালামু আলাইকুম, আমি ইসবি সালমা। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি এই পটল আর চিংড়ি মাছ দিয়ে যে এই রেসিপিটা রান্না করছি, এই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন। আর এটা অনেক একটা অসাধারণ একটা স্বাদ, অনেক মজার একটা রান্না, অনেক মজা লাগে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে। আপনারা তাহলে দেখতে থাকুন। আমি কিছু পটল এভাবে ছুলে নিয়েছি। এখন এগুলো আমি পাটা পোতায় থেতলিয়ে নিব। এই যে এভাবে আমি থেতলিয়ে নিতেছি পাটা পোতায় পটলগুলা পটলগুলা সব এরকম থেতলিয়ে নিব, এরকম ঝুরি ঝুরি করে। আমার পটলগুলা থেতলিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে আমি এভাবে এরকম করে থেতলিয়ে নিয়েছি। আর আরেক পাশে আমি ইচার গুঁড়া বেছে নিয়েছি, আর মাথা মোথাগুলা ঝুঁকাগুলা বেটে নিয়েছি। এগুলো আমি পটলের সাথে বাগার দিব। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। সরিষার তেল দিব। পেঁয়াজের ঝুরি, পেঁয়াজটা যখন নরম হয়ে আসবো তখন লবণ দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা সামান্য পরিমাণ। এখন এগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করবো। আমার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু হলুদ মরিচ দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালোভাবে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলার উপরে তেল ভেসে উঠছে, মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে পটলগুলা দিয়ে দিব, পটলের ঝুড়িগুলা যেগুলো আমি থেতলিয়ে নিচ্ছি পাতা পোতা দিয়া, এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে কষাবো। এইগুলো আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। পটল আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। অনেকক্ষণ কষাইছি পটলগুলা। এখন এই পটলের সাথে এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঝোঁকা এগুলা দিয়ে দিব এখানে। আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এগুলো আবার কষায় ভালোভাবে সিদ্ধ করে নেব এই পানিতেই। এই যে আমার পটলটা রান্না হয়ে গেছে। আর এগুলো আমার যেটুকু আমি পানি দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে পটল। আপনার যদি আর একটু পানি লাগে তাহলে আপনারা আর একটু পানি দিবেন, ওগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমার এই পটল এগুলা যেগুলো যে চোকলা চোকলার মতন আসলো ওগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি লবণ চেক করে নিয়েছি, লবণও হয়েছে। দেখেন অনেক সুন্দর দেখা যেতেছে। আপনাদের আমি পরিবেশন করে দেখাইতে। এই পটল আর চিংড়ি মাছ এভাবে রান্না করলে অসাধারণ একটা স্বাদ লাগে, অনেক মজা লাগে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। ভাত মনে করেন হয়ে যাবো, পড়ে যাবো, মুখ ফিরবো না। এই তরকারিটা অনেক মজার। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যারা যারা দেখতেছেন অনেক মজা পাইবেন। এবং যাদের এই ভিডিওটি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।